ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা এটা আমার নেক্সট ডে শ্যুট করা একটা ক্লিপ। আমি যেটা বলতে চাচ্ছি যে ছোটোবেলা থেকে যখন কেউ জিজ্ঞেস করতো তোমরা কোথায় থাকো, যখন বলতাম শিলিগুড়ি, তখন তার সবার মুখে একটাই কথা, দার্জিলিং কেমন দেখতে, গিয়েছিল কোনো দিন, সে সুন্দর জায়গা, ও তোমরা তো পাহাড়ের কাছে থাকো। সো আজকে সেই পাহাড়েই আমি লাইফে প্রথমবার যাচ্ছি, যেটা হচ্ছে দার্জিলিং। সো আজকে সেই উদ্দেশ্যে এই ব্লগটা। তো আমার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার একটা গোটা দিনের, সো একটা আলাদাই অনুভূতি। সো তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবা কতটা সুন্দর সেই জায়গাটা। সো আমি তো লাইফে প্রথমবার যাচ্ছি, আমার ফিলিংস আলাদা, বাকিদের জানি না কেমন হবে। সো পুরো ব্লগটা দেখতে থাকো। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে অনেক সকাল সকাল উঠেছি, এখনও ঘুম কেউই উঠেনি। আমি ফ্ল্যাশ জ্বলায় ভিডিওটা অন করছি। সো এখনও বাইরে সেভাবে আলো ফোটেনি। সো আমার এই এত সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করার কারণ জানতে হলে পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। তো স্টে টিউন গাইজ। সো আমি এখন রেডি, ফ্রেশ হয়ে অলমোস্ট বাইরে আলো হয়ে গেছে, আর এখন আমি বেরোনোর জন্য প্রস্তুত। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি ঘুরতে, কিন্তু আমার বন্ধুরা প্ল্যান করেছে ঘুরতে যাবে, কিন্তু কোথায় যাবে, কেন যাবে, কিসের জন্য যাবে, কোনো কিছু নেই। বাট আজকে 26শে জানুয়ারি, তাই আজকে ওদের হঠাৎ মুড হয়েছে ঘুরতে যাবে। সো সেই ওকেশনে হঠাৎ প্ল্যান, হঠাৎ যাওয়া। সো আমি এখন রেডি, আমাদের কেমন লাগছে তোমরা বলো, আর বেরিয়ে দেখা যাক কোথায় যায়, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। সো হেয়ার মাই ফাইনাল লুক। এখন আমি রাস্তা বেরিয়ে পড়েছি, আর এখন টোটো নাই, রাস্তায় একটা দেখতে পাচ্ছ। সো তাড়াতাড়ি বেরোনো যাক, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। সো দেখা হচ্ছে। তো ফার্স্টেই উঠে সবাই অনেকটা যেহেতু সকালে বেরিয়েছি, তো তার জন্য কারোই কিছু বাড়িতে খাওয়া হয়নি। তো এখান থেকে নিয়ে নিলাম একটা কফি, আমি নিয়েছিলাম, এবং নিয়েছিলাম ম্যাগি। তোমরা তো দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা পাহাড়ে আসছি, আর আমরা এখান থেকে যাচ্ছি এখন। তো পুরো ভিডিওটা দেখো, সামনে আমি দেখাবো তোমাদের আমি কোথায় যাচ্ছি। আর এখানে দেখো পাহাড়ের সকাল সকাল এত সুন্দর একটা, মানে মনে হয় সিনারি, বাট এটা যে রিয়েল বোঝাই যায় না। আর তোমরা এখানে নিশ্চয়ই বুঝে গেছো এখন কোথায় যাচ্ছি আমরা। আর এই ফেমাস সেই দার্জিলিং অ্যান্ড দার্জিলিংয়ের ঘুম স্টেশন, যেখানে এত শুটিং, এত মুভি, এত কিছু হয়েছে। আর এত বছরে শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে আমার প্রথমবার লাইফে। জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, বাট হ্যাঁ, এটাই আমার লাইফে প্রথম দার্জিলিংয়ে আসা। আর এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ে, এখান থেকে আরও 8 কিলোমিটার দেখাচ্ছে। আর ঘুম স্টেশন তো তোমরা দেখলেই, তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবা বাকি আমরা আজকে সো এখানে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, বাট কিছু করার নেই, আমাকে আবার এক্সট্রা একটা ভয়েস দিতে হচ্ছে। তোমরা হয়তো আমার রিয়েল ভয়েসটা শুনতে পারলে বুঝতে পারতে। এটা হচ্ছে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ। এটা হচ্ছে একটা ফেমাস জায়গা দার্জিলিংয়ের, সেটা প্লেস বলতে পারো। আর এটা একটু পার্কের মতো, এখানে দার্জিলিং ট্রেন, যেমন আমাদের শিলিগুড়িতে সূর্য সেন পার্ক, সেটার মতোই, কিন্তু এটা দার্জিলিং, সেটা ভোলা চলবে না। তো এখানে দার্জিলিংয়ের একটু আমেজটা আছে, খুব সুন্দর, চারিদিকে চা বাগান দেখা যাচ্ছে, অনেক কিছু। আর এটা দার্জিলিংয়ে বাতাসিয়া লুপ পার্ক বলা চলে এক ধরনের। তো সেখানে দুপাশ দিয়ে দেখতেছি প্রচুর দার্জিলিং ট্রেন আছে, যেটা আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ। এখানে ট্রেনে করে তোমরা সাফারিও করতে পারো। আর এই ট্রেন কিন্তু একবারে শিলিগুড়ির থেকে এখানেও আসে, সেটাও বলতে পারো, শিলিগুড়ির থেকেও আসে। যাই হোক, এখানে অনেকে ট্রেনে চড়ে আছে, আমরা দু একটা ফটো তুলে নেব এখানে এখন। আর ওয়েদারটা দেখো ব্যাকগ্রাউন্ডে, এত সুন্দর, বলার বাইরে। সো আমি এখানে একটু দেখিয়ে নিচ্ছি। আর এই যে সেই দার্জিলিং ভিউ পয়েন্ট, এখানেও আছে একটা, মানে যে এখন ভিউ পয়েন্ট বলতে যে পিছনে কি সুন্দর লেখা আছে দার্জিলিংটা, সেটাই বলতে যাচ্ছি। আর এখানে প্রচুর ভিড় ছিল, যেহেতু 26শে জানুয়ারি, সেই উপলক্ষে। সো আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিচ্ছি। এবং কারণ কি, আমাকে এক্সট্রা ভয়েস দেওয়ার আসল কারণটা, এখানে প্রচুর গান চলছে, তো সেগুলা দিলে আবার ভিডিওতে কপিরাইট চলে আসবে, যার জন্য আমি দিতে পারছি না।
প্লিজ কেউ যদি আমার এই ব্লগটা দেখে থাকো প্লিজ বলো যে ভিডিওতে যারা গান অ্যাড করে তাদের কি করে অ্যাড করলেও কি সুন্দর কপিরাইট আসে না, সেটা কি করে করে একটু জানিও। সো তারপর আমরা এখান থেকে পার্ক আমাদের ঘোরা হয়ে গেছে, এখান থেকে আমরা বেরিয়েছি নেক্সট লোকেশনে। তো এখান থেকে কই যাওয়া যায় সেটা কিন্তু পুরো ব্লগটা না দেখলে জানতে পারবে না। সো পুরো ব্লগটা দেখতে থাকো। যদি কেউ দার্জিলিং যেয়ে থাকো তাহলে প্লিজ কমেন্ট করো। এখন আমরা চলে এসেছি দার্জিলিং এর কুইন অফ হিলসে। তো আমি জানি না তোমরা আমার ভয়েসটা ঠিক কতটা শুনতে পারছো, কিন্তু গাড়ির ঝাঁকানিটা পুরোটাই বুঝতে পারছো নিশ্চয়। আর এখানে জায়গায় জায়গায় এত রোড বানাচ্ছে, এত রাস্তা বানাচ্ছে যে আমার মাথাটাই ঘোরাচ্ছে না। সো ফাইনালি দার্জিলিং। যাই হোক, এখন আমরা ঘুরবো, খুব তাড়াতাড়ি আবার রিটার্ন করতে হবে আমাদের। সো আমি যে যে জায়গায় ঘুরবো তোমাদেরকে সাথে নিয়ে ঘুরবো, তোমরা কিন্তু সঙ্গে থেকো। আমার এভাবে বলার কারণটা আমার ঠান্ডা লাগছে, আসল রূপটা দেখলাম। এখন আছি দার্জিলিং শহরের ভিতরে। এটা দার্জিলিং এর লোকাল এরিয়া। এটা হচ্ছে দার্জিলিং এর লোকাল এরিয়া। আর এটা দেখতে পাচ্ছি লোকাল এরিয়ার ভিতর দিয়ে এখানে কিন্তু ট্রেন যায়, যেটা আমাদের দার্জিলিং ট্রেন ফেমাস। আর এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে সব ধরনের ছোটো বড় মার্কেট সব আছে। আমরা এখন লোকাল দিয়ে ঘুরছি। এটা হচ্ছে দার্জিলিং এর মিউনিসিপ্যালিটি। এনাকে তো ভোলা চলবে না, সবাই এনাকে চেনো নিশ্চয়, এটা আমাকে আর চেনাতে হবে না নতুন করে। সো গাইজ আমরা এখন এসেছি দার্জিলিংয়ের, এটা কি মহাকাল মন্দির। এখন অনেকটা হেঁটে উঠতে হবে, দেখা যাক কতটা হেঁটে উঠি। আর সামনে ভিউটা দেখা এখন অনেকটা উপরে উঠতে হবে। আর এই যে এই জিনিসটাই আমার প্রিয়, যেটা আমার চাই ওই জিনিসটা। উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ অনেকটা হাঁটতে হবে। অবশ্য শেষ, এত উঁচু খাড়া রাস্তা, কতটা উঁচু তো মন্দিরটা, এটা অবস্থা শেষ হয়ে গেছে। আমি দেখাচ্ছি উপরে গিয়ে আরো কতটা নিচুর থেকে আমরা আসলো, তবে এরকম রাস্তা। চলে এসছি আমরা মহাকাল মন্দির, সুন্দর খুব রঙিন। সো আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, তো সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আর এই রিপাবলিক ডেতে আমরা চলে এসেছি দার্জিলিং। আর এই যে আমি ছিলাম এই জায়গাটা কেমন, গেলে এটা কেমন দেখো, আর কোথায় গিয়ে ফটো তুলে সেটা দেখানো। এত ভিড়, আগে রাস্তা পার হইতে হবে লোকে। আসলে জায়গাটা কেমন, আসলে জায়গাটা হচ্ছে তুই নাটা না তো দেখা যায় না নিচে উপরে বললে এটা। এই যে আসলে
এখানে দাম শুনলে খাবারের মনে হচ্ছে বাড়ি গিয়ে খাই গা, কিন্তু কি করবো, খিদাও পাইছে। ফার্স্ট এখানে অর্ডার দেওয়া হচ্ছে, এটা কি আলুর পরোটার সাথে কি আচার না? খাবার ঠান্ডা দেবে 1 মিনিট, এত ঠান্ডা। আর এটা গিফট, বার্থডে গিফট, প্রি বার্থডে গিফট। সো গাইজ, আমরা এখন এটা কি অ্যানিমাল পার্ক আসছি, আর এটা বন্ধ আজকে রিপাবলিক ডের জন্য। তো আমরা এখন আবার এখান থেকে রিটার্ন যাবো, এখন অন্য জায়গায় যাবো। টি বাগান নাকি টি ভিলা। সো আমরা এটা টি ভিলায় এসেছি, চারিদিকে হচ্ছে চা পাতা বাগান, ওই দূরে, এদিকে এদিকে পিছনে। তো চারিদিকে এই রাস্তা দিয়ে যদি হাঁটতে হাঁটতে যাও টি ভিলা, সামনে একটু ভালো ভালো ভিউ পাবা। বাট আমাদের এনার্জি নেই, কি দেখবো চারিদিকে তো টি বাগান দেখি। মালবাজার, দার্জিলিং এসে দার্জিলিং টি উইদাউট সুগার। এটা যে দার্জিলিং টি ক্যামেরা তেরা ভরতে হয়েছে, আমি চামচ দিয়ে প্রথমবার চা খাবো, এটা আলাদা ব্যাপার। ইস, আমার বাড়িতে আমার মা বলবে বাড়িতে লাল চা বানাইলে খাই না, পড়ুকা। ভিডিওটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেই দার্জিলিংয়ের টি ফ্যাক্টরি, যেখানে ঢুকে দেখা যায়। এখন আপাতত ফ্যাক্টরি বন্ধ আছে, কারণ কি আমরা এক তো রিপাবলিক ডে, তার উপরে আমরা অনেকটা লেটে এসেছি বলে। সকালবেলা দিকে খোলা ছিল, বাট আমাদের অনেকটা লেটে ঢুকেছি, বন্ধ। না হলে এখানে চা পাতা কী করে তৈরি হয় সেটা দেখানো যায়, মানে দেখায় এরা, কিছু একটা প্রসেস আছে, সেটা আমি জানি না। বাট বাজে প্রায় 3:30, আর আমরা এখন নামছি এখান থেকে। এতটা ঠান্ডা বাড়ছে যে হাতটা ওইভাবে মোবাইলটা ধরা যাচ্ছে না, এত ঠান্ডা, হাত বরফের মতো জমে যাচ্ছে এখন ঠান্ডায়। আবার ভিডিও করা হয় না সম্ভব, এখন জ্যাকেটের পকেটে হাত করে নিতে হবে। আমি গ্লাসটাও নামাচ্ছি না, মুখে হাওয়া লাগছে, মুখে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো তার জন্য আর এখন ওয়েদার দেখবো। দ্রুত কোনো মতেই নাই, আলু আস্তে আস্তে কমে গেছে। আর চারিদিকে এত গাছপালা, হাতটা বরফের মাঝে, ফ্রিজের উপরে, ফ্রিজে বরফের উপরে হাত রাখলে যেমন ঠান্ডা হয়ে গেছে। সো আমি নিয়ে রাতের ব্লগটা তোমাদের শেয়ার করবো। এখন আর ঠান্ডা বাইরে খাওয়ার জন্য সাবধান হচ্ছে না, বুঝতেও না। শরীর তুই উঠতে পারবি না খেলা। 2 প্লেট একাই মোমো অর্ডার করছি, আর ওই যে 2 প্লেটটাও আমার। 4 প্লেট মোমো একাই অর্ডার করছি, মোমো একা অর্ডার করছি 4 প্লেট, ভাবা যায়। আর এই যে আমার পিছনের ভিউটা, এই যে কার্শিয়াং, যে আমি এখানে বসেছি, নিচে পাহাড়। এখন খাবো। এখন বাজে 7টা, দেখতেই পাচ্ছ 7:19। আর এখন এই যে আমি বাড়ি চলে এসেছি, কি মজা, বাড়ি চলে এসেছি ঘুরতে থেকে। সো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবার টাটা, বাই, ভালো থেকো।